পুলিশের পোশাক পরে তৃণমূল নেতাদের ঘনিষ্ঠ পরিচয় দিয়ে তোলাবাজির অভিযোগ, 50 লক্ষ টাকা দাবি ব্যবসায়ীর কাছ থেকে। পোলবায় গ্রেপ্তার দুই ভুয়ো পুলিশ, উদ্ধার পুলিশের পোশাক এবং নকল অস্ত্রের খাপ। পোলবা থানা ডিএসপি ডিএনটি প্রিয়ব্রত বক্সি জানান, পুলিশ সেজে তোলাবাজির অভিযোগে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতদের নাম সৌমদীপ সাঁতরা, বাড়ি বরাকরের কুন্তিঘাট, প্রতাপ ঘোষ, বাড়ি মগরা তালান্ডু মালিপাড়া। ধৃতদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে পুলিশের পোশাক, পিস্তল রাখার খাপ, দুটি মোবাইল ফোন, কার্তুজের ব্যাগ। গতকাল রাতে সুগন্ধার একটি কারখানা থেকে তাদের গ্রেপ্তার করে পোলবা থানার পুলিশ। আজ তাদের আদালতে পেশ করে 5 দিনের পুলিশ রিমান্ডের আবেদন করা হবে বলে জানিয়েছে ডিএসপি। পুলিশের প্রাথমিক অনুমান, দীর্ঘদিন ধরে ভুয়ো পরিচয় এই দুই অভিযুক্ত বিভিন্ন এলাকায় প্রতারণা চালাতো। তদন্তের মাধ্যমে খতিয়ে দেখা হচ্ছে এর পেছনে আর কেউ জড়িত আছে কিনা। সুগন্ধা দিল্লি রোডের পাশে কারখানায় রয়েছে তপন মজুমদারের। সেই কারখানাতে গত বৃহস্পতিবার থেকে দফায় দফায় কয়েকবার উনি সেজে গিয়েছিলেন অভিযুক্তরা। পুলিশের পোশাক পরে কারখানায় ঢুকে কর্মীদেরকে ভয় দেখানো, 50 লক্ষ টাকা দাবি করা, স্করপিও গাড়ির চাবি নিয়ে নেওয়া, সবই করে তারা। 1,65,000 টাকা ফোনপের মাধ্যমে এবং নগদে তাদের দেন ব্যবসায়ী। গতকাল রাত্রে ওই কারখানাতে যখন ওই দুই ব্যক্তি আসেন এবং মালিকের কাছে বিভিন্ন ধরনের হুমকি বলে টাকা নেওয়ার চেষ্টা করছিল, সে সময় সেখানে হাজির হয় এবং তাদেরকে আটক করে। আটক করার পর তাদের কাছে পুলিশের ড্রেস, রিভলভার রাখার পাউচ, গুলি রাখার যে ছোট্ট ব্যাগ থাকে সেটি এবং কয়েকটি মোবাইল পাওয়া যায়। পুলিশ আটক করে থানায় আনে এবং ওদের জিজ্ঞাসাবাদ করে জানা যায় যে ওদের একজনের নাম সৌমদীপ সাঁতরা, যার বলাগড়ে বাড়ি, 28 বছর বয়স। অপর একজন প্রতাপ ঘোষ, 36 বছর বয়স, বাড়ি তালান্ডুতে, মগরা থানার তালান্ডুতে। এই দুই ব্যক্তি এর আগেও আরো বিভিন্ন জনের কাছে পুলিশ পরিচয় দিয়ে টাকা এক্সটর্শন করেছে। আমরা ওই দুই ব্যক্তির বিরুদ্ধে স্পেসিফিক কেস করে আজকে লার্নেড সিজিএম সদর কোর্টে পেশ করছি এবং 5 দিনের রিমান্ডের প্রেয়ার করছি। রিমান্ড পিরিয়ডে ওরা আর কোথায় কোথায় পুলিশের এই ভুয়ো পরিচয় দিয়ে টাকা আত্মসাৎ করেছে বা টাকা তুলেছে সেগুলো আমরা ভেরিফাই করব এবং এই টাকাগুলি উদ্ধার করব। এদের বিরুদ্ধে আরো ডিটেলস ইনভেস্টিগেশন হবে। তাদের মোটিভ কি, তারা আর কোন অপরাধের সঙ্গে জড়িত ইত্যাদি আমরা খুঁজে বার করব। বলছি এরা কি করতো? এরা কোনো স্পেসিফিক কাজকর্ম করে না, এরা এই ধরনের কাজকর্ম করেই মানুষের কাছ থেকে টাকা আত্মসাৎ করছে কিছুদিন ধরে। আমাদের পোলবা থানার টিম কালকে বিশেষ সূত্রে খবর পেয়ে ওদের আটক করে গ্রেপ্তার করেছে। বলছি এই পুলিশের পোশাক পরে এইভাবে কেন? পুলিশের পোশাকটা নিতে পারে? পুলিশের পোশাক পরে কোথাও গেলে সেখানে এন্ট্রি নিতে সুবিধা হয়, সেখানে এন্ট্রি নিয়ে, নলে তো ফ্যাক্টরিতে ঢুকতে দেবে না। যে কোনো সময়ে পুলিশের পোশাক পরে ঢুকলে, কারণ আমাদের তো বিভিন্ন এলাকায় পুলিশের টহলদারি, ভ্যানে বলুন বা মোটরসাইকেলে বলুন, আমাদের মোবাইলে বলুন,
পুলিশ কর্মচারীরা মোবাইল পেট্রোলিং করে থাকে। তো ওরা ভেবেছে ফ্যাক্টরির লোকেরা যে এরা পুলিশের কোনো পুলিশ পার্সোনাল আছে। কোন জায়গাটা হয়েছিল স্যার? এটা হচ্ছে দিল্লি রোডের ধারে সুগন্ধা বলে একটি জায়গা আছে। ওই সুগন্ধাতে একটি ফ্যাক্টরি আছে, সেই ফ্যাক্টরি থেকে। বলছি এরা কেন ওই ফ্যাক্টরির ভেতর, কারণটা কি? কারণ হচ্ছে চিটিং করবে, পয়সা রোজগার করবে। এদের কি আরো কোনো বড় গ্যাং আছে, কিছু জানা গেছে? সেটা তদন্ত হচ্ছে। আমরা রিমান্ড পেলে আরো বিস্তারিত ভাবে, আগেই বললাম, ডিটেল ইনভেস্টিগেশন আমরা করব। এরা কি প্রথমবার করলো না আগে কোনো অভিযোগ আছে এদের বিরুদ্ধে? এদের বিরুদ্ধে এই মুহূর্তে আমাদের কাছে আরো অভিযোগ, পোলবা থানায় অভিযোগ নেই, অন্যান্য মগরা, পান্ডুয়া, বলাগড় বা ধনিয়াখালী সমস্ত থানায় আমরা এনকোয়ারি করছি। পুলিশের পোশাক পরে কি এর আগে ওরা করেছে, এরকম কোনো অভিযোগ আছে? এখনো কোনো অভিযোগ আমাদের কাছে এই অভিযোগ ছাড়া নেই। উনি বলছে যে এই পুলিশের পোশাকটা বলাগড় থেকে একটু হ্যাঁ, পুলিশের পোশাকটা পেলো কোথা থেকে স্যার? সেগুলো আমরা তদন্ত আরম্ভ করেছি, জাস্ট কালকে মধ্যরাত্রে ধরা হয়েছে। আমরা রিমান্ড নিয়ে সেগুলো বার করব। কোন কোন ধারায় মামলা করা হচ্ছে? মামলায় করা হচ্ছে এক্সটর্শন, পার্সনিফিকেশন, নিজেরা পুলিশ নয় অথচ ভুয়ো পুলিশ পরিচয় দিয়ে করা, টাকা আত্মসাৎ ইত্যাদি বিভিন্ন ধারায় ওদের বিরুদ্ধে নন ভেলেবল সেকশনে কেস রেজিস্টার্ড হয়েছে অলরেডি। বলছি স্যার, এখানে বন্দুকের যে খাপ দেখা যাচ্ছে, সেখান থেকে বন্দুক বা গুলি কিছু পাওয়া গেছে? আমরা বন্দুক বা গুলি এই মুহূর্তে পাইনি, আমরা তদন্ত করছি। এদের কাছে কোথায় আছে সেগুলো আমরা রিকভারি করব। আর যে টাকার কথা বললেন, সে টাকা কি? টাকাও আমরা রিকভারি করব। এই মুহূর্তে 600 টাকা রিকভারি হয়েছে, 2টি মোবাইল রিকভারি হয়েছে, বাকি টাকা আমরা রিকভারি করব। এই 1,60,000 টাকা যেটার কথা বলছেন, সেটা কি নগদে দেওয়া হয়েছিল? কিছু নগদে, কিছু অনলাইনে নিয়েছে। অনলাইনে নেয়ার ফলে আমাদের এভিডেন্স আরো স্ট্রংলি কালেক্ট হবে। থ্যাংক ইউ। কেন করেছিল এরকম? ওনার কাছে একজন টাকা পায়, আমি তাকে টাকাটা ধার দিয়েছিলাম। তো টাকাটা আবার আনতে গিয়েছিলাম, উনি 25,000 টাকা দিয়েছিলেন, তারপর আবার ডেকেছিলেন, দিয়ে এবার সব লোকজন নিয়ে মারধর করছিলাম। তখন স্যার থানাতে আমার বাড়িতে এসে কমপ্লেন করে আসে, ওরা এসে ঘুরিয়ে বলে যে আমি ওদের কাছে টাকা নিই, কিন্তু আমি অ্যাকচুয়াল টাকা উনি আমাকে 25,000 টাকা পাঠিয়েছেন। ঠিক আছে, পুলিশের পোশাক কোত্থেকে পেলো? ওটা ভাই একজন ভাই, একটা অফিসার ভাইকে গিফট করেছিল। কে? পুলিশের পোশাক গিফট করছে? হ্যাঁ, ওনার কাছে চাওয়া হয়েছিল। আমাদের বলাগড় থানার চন্দন কুমার দাস, চন্দন কুমার দাস, ওনার কাছ থেকে উনি গিফট করেছিলেন, উনি নিয়েছিলেন, ওকে দিয়েছিলেন। একাধিক জায়গায় পুলিশ সেজে তোমরা এই ধরনের ঘটনা ঘটিয়েছো বলছে। একটা জায়গাও ইয়ে করিনি স্যার। কি করতে গিয়ে এমনি তোমরা কি করতে? আমি স্যার এমনি ফাইন্যান্সের কাজ করতাম, তাও এটা মোটামুটি বন্ধ করে দেওয়ার মতোই আছি। এমনি মাটির কাজ করবো বলে ঠিক করছিলাম। কদের ধরে করছো এরকম? এটা আমাদেরকে তো ডেকে নিয়ে গেল, গিয়ে এইভাবে পড়লো। কে ডেকে নিয়ে গেল? তপন কুমার মজুমদার। তোমরা গত 3 দিন আগে। কে কে? স্যার আপনারা ওয়াচ করে দেখতে পারেন, ওরা অনেক টাকা এরকম মার্কেট থেকে ফিন বাইক বা অনেক মানুষের থেকে এরকম ভাবে চিটিংবাজি করেছে ওরা। তখন ও থাকে কোথায়? তখন ওটাকে খন্ডানি স্যার। তোমাদেরকে কি এইটাই প্রথম কাজ না এরকম ধরনের কাজ করাতো? এটা প্রথম ওনার কাছে টাকা চাইতে যাওয়া হয়েছে, তার কারণেই আমরা ফেঁসে গেছি। আর আপনারা যদি তথ্য তুলে ধরতে চান, আমার যে ছোট ব্যাগটা যেটা সিজ করা হয়েছে, কোমরের সাথে যে সাইড ব্যাগটা ছিল, সেই ব্যাগে উনি কত টাকা কার থেকে নিয়েছে ওনারই ছেলে সেটা লিখে সাইন করে দেওয়া হয়েছিল স্যার। ওই ব্যাগের মধ্যেই আছে, ওই ব্যাগের মধ্যেই আছে কাগজ দুটো। এই পুলিশের পোশাক পরে এরকম দুর্নীতি করবে, এটা কি করে এলো মাথায়? স্যার দুর্নীতি বলতে জাস্ট পড়েছিলাম, শখ হয়েছিল, এইটুখানি কারণেই। দুর্নীতির কোনো ইয়ে নেই স্যার। একটা আইনের পোশাক তুমি পরতে পারো না স্যার, ওটা আমার ভুল হয়েছে, আমি মেনে নিচ্ছি স্যার। তো যুক্ত আছো? না স্যার, রাজনীতি করতে না? না স্যার। আমারই এক ভাই আমার কাছে টাকা ধার নিয়ে ওর কাছে ইনভেস্ট করেছিল। ওই ক্রিপ্টোকারেন্সি টাইপের কিছু বিটকয়েন চেন ওইসব করে, ওইসবে দিয়ে 4 লাখ টাকা প্রতি মাসে 7% ইন্টারেস্ট দেয় বলেছিল। প্রথম 2-3 মাস দেয়, তারপর আর দেয় না।
মে মাস থেকে। এবার আমি ওকে টাকা চাই, ও বললে দাদা আমার কাছে টাকা আসছে না, এই নেই সেই নেই। গত বুধবার দিন ওর বাড়িতে যখন যাই তখন আমায় বলে এরকম বলে, চলো বৃহস্পতি তাহলে আমি দেখা করি মানুষটার সাথে। তখন দেখা করতে যায়, ওরা তখন বলে শুক্রবার দিন টাকা দেবো। তার মাঝখানে সেদিন কি আমাদের 25,000 টাকা দিয়েছিল। 25,000 টাকা দেওয়ার পরে আজকে কালকে টাকা দেওয়ার কথা ছিল, টাকা দেওয়ার নাম ডেকে চা ফাঁক সব খাওয়ালো। দিয়ে এবার দেখছি এক এক করে সব লোক জড়ো হয়ে গেছে। দিয়ে এবার লোক জড়ো হয়ে মানে গায়ে হাত দিচ্ছে যথারীতিভাবে। আমি তখন আমার ওয়াইফকে ফোন করে বলি যে থানায় ফোন করতে, মানে থানায় আসতে। থানায় আসে, তখন ওরা থানা থেকে গিয়ে আমাকে ওখান থেকে সরিয়ে নিয়ে আসে। ওরা এসে আবার কমপ্লেন দেয় যে আমি নাকি 1,65,000 টাকা ওদের কাছ থেকে নিয়েছি। তাই তো স্যার? এই তপনের বিরুদ্ধে কি পুলিশকে জানিয়েছো? না তো মিউচুয়ালি আমাদের সঙ্গে কথাটা বলছিলেন, 3 দিন 4 দিন ধরে যথেষ্ট ভালো ব্যবহার করছিলেন, মিউচুয়ালি দেখা নিয়ে করছিলেন। আমি বললাম হয়তো টাকাটা বুধবার শুক্রবার দিন দিয়ে দেবে। এই তপনের বিরুদ্ধে পুলিশ অ্যারেস্ট করার পর তপনদার বিরুদ্ধে কি কোনো কিছু বলেছো পুলিশকে? না না, আমরা সুযোগ দেওয়া হয়নি। ওই ব্যাগের সব খবর এভিডেন্স আছে, ওই লেখা কাগজগুলো আপনারা চেক করতে পারেন স্যার। সমস্যা কিছুই নেই। যাদের নামে কমপ্লেন হয়েছে ওনার নাম একজন প্রতাপ ঘোষ, তালান্ডু মালপাড়াতে বাড়ি, আর একজন আছে ডাকনাম বুবাই। আর পরবর্তীকালে আমরা জানলাম ওনার নাম সৌম্যদীপ সাঁতরা, কুন্তিঘাটে বাড়ি। এরা পুলিশের লোক বলে নিজেদেরকে পরিচয় দিয়েছে, পুলিশের ড্রেস পরেছে এবং রিভলভার নিয়েছে। পরবর্তীকালে জানলাম রিভলভারটা নকল, কিন্তু আমরা প্রথমেই ভয় খেয়েছিলাম যে সত্যিই মনে হচ্ছে এটা অরিজিনাল। এইভাবে বিভিন্নভাবে আমাদের অফিসে একদিন আসে গত বৃহস্পতিবার। তারপরে আমাকে তো হেনাস্তার মতো পরে আমাকে ভয় খাই দেয় যে রত্নদেকের কাছের লোক আমি, মানে রচনা ব্যানার্জি কাছের লোক, তারপর তপন দাশগুপ্তর কাছের লোক, এবং এমনভাবে মোবাইলের ছবি দিয়ে সেভ করে রেখেছে মনে হচ্ছে সত্যি তপন দাশগুপ্তর নাম্বার, যে এইখানে এত বড় বিজনেস করছো, তো আমাদেরকে না জানিয়ে এইসব ব্যবসা করছে কিসের জন্য। এবার অফিসে এসে মানে 50 লক্ষ টাকা দাবি করে ফার্স্ট। কী জন্য দাবিটা করে? যে এত বড় বিজনেস করেছো আমাদেরকে দিতে হবে, মানে তোমরা তো বুঝতেই পারছো এখন মানে প্রশাসনের লেভেল থেকে এগুলো না দিলে পরে তো কাজ করাই যাবে না, মানে তোলাবাজি বলতে পারো? তোলা একদম তোলাবাজি ওই টাইপেরই। তারপরে গত রবিবারে প্রচুর হেনস্থা করে অফিসে এসে, কালকেও এসে টাকার দাবি করে এবং আমাদের দুজন স্টাফকে এখানে বসিয়ে কানে আঙ্গুল দিয়ে মানে উল্টো পাল্টা খিস্তি খামারি থেকে শুরু করে আনলিমিটেড, সেটা ভাষার অযোগ্য। তারপরে আমরা আস্তে আস্তে জানতে পারি যে এদের র্যাকেট একটা গ্রুপ আছে, এবং গুপ্তিপাড়ার যে ফাঁড়ি আছে ওনার উনি একজন পুলিশের লোক, তিনি আমার সঙ্গে ছিলেন, তাকেও এখানে 2,30,000 টাকা নিয়ে তাকে 1 কোটি টাকা লোন পাইয়ে দেবে। মগরার বুদ্ধ বলে একজন আছে নার্সিংহোমে, তাকে 5 কোটি টাকা লোন পাইয়ে দেবে। এইভাবে প্রতারণা শখ করছে এবং বিভিন্ন জায়গায় মোস্তানি করে টাকা তোলাবাজি করছে। তো আমরা ধন্যবাদ জানাবো পোলবা থানার প্রশাসন এবং বিভিন্ন পলিটিক্যাল যারা লোক আছে তারা আমাদেরকে খুব সহযোগিতা করেছেন। বাকি প্রকাশ্যে তো আমাদের কৌশিকবাবু ছিলেন, এনার সাথে আপনি জেনে নিতে পারেন। হয়তো পাবোই, পুলিশের লোকগুলো পরিচয় দিয়েছে, পিস্তল রিভলভার নিয়ে সেখানে। আপনাকে তো আটকে রেখেছিল? হ্যাঁ, আটকে রেখেছিল রবিবার, বিভিন্ন জায়গায় আমাকে ঘুরিয়েছে। মানে কিভাবে ঘোরালো আপনাকে? আটকে রেখে কিভাবে ঘোরালো? আমাকে আমার গাড়িটা নিয়ে আসতে বলেছে, ঠিক আছে, নিজেরই গাড়ি, যে আমাদের গাড়িটা নেই তো আপনি একটু গাড়িটা নিয়ে আসবেন তাহলে আমার সুবিধা হবে। এবং আমার যে কালো স্করপিওটা আছে সেটা চাবিটা কালকে আমার অফিসে ঢুকিয়ে বলছে চাবিটা দাও, আমাদের যে কাজের দিদি আছে তার কাছেও চাবিটা দিয়ে দিই, বলে আজ থেকে 4 চাকাটা আমার, ঠিক আছে, এই 4 চাকা নিয়ে আমি রাজ করব, ঠিক আছে। এইভাবে এটা আপনার মোস্তান টাইপের যেটা হয়, ফ্রেশার্স যেটা ত্রাস সৃষ্টি করা। কোথায় কোথায় ঘুরিয়েছিল আপনাকে? আমাকে সুগন্ধা মোড় থেকে ঘুরিয়ে আপনার গোটো সাকসেসের যে হোটেল আছে ওই পর্যন্ত পুরো ঘুরিয়ে আমাকে নাকানো চুবেনি করে রাত 3:30টার সময় আমাকে ছেড়েছে, 10 মিনিটের কথা বলে। ওটা কি পুলিশের পোশাক পরেছিল? একদম। কখন সন্দেহ হলো যে এটা নকল এটা পুলিশ? হ্যাঁ, কখন সন্দেহ হলো আপনার যে কালকে আমরা বুঝতে পারলাম, সকালে আলোচনা করলাম যে বিভিন্ন জায়গায় আমরা খবর দিলাম যে এই নামে, তখন বিভিন্ন জায়গা থেকে যখন খবর আসে তখন আমরা বুঝতে পারি যে একটা চিটার লোক আর কি, এবং সবাই খবর দেয় যে না এ ভালো লোক নয় আর কি। তখন আমরা বুঝতে পারলাম তাহলে তখন আমরা এতদিন ধরে হচ্ছে, আপনি থানাতে যোগাযোগ করেননি? না, থানাতে আমরা যোগাযোগ করিনি এই কারণে, তখন তো প্রবলেমটা হয়নি, আস্তে আস্তে করে আমাকে ক্রিয়েট করিয়েছে, মানে ঠান্ডা ব্রেনে খেলিয়েছে আমাকে, যে কাউকে কিছু বলবে না, এগুলো আমরা সব দেখে নেবো, বুঝে নেবো, কিন্তু বললে তোমার বিপদ। হ্যাঁ, আমি 1,65,000 টাকার মতো নিয়েছে আমার কাছে, ক্যাশ নিয়েছে 1,05,000 টাকার মতো, আর অনলাইনে নিয়েছে 28,000 টাকা, তারপর অনলাইনে আবার 10,10, 20,000, একবার 5,000, এমনি করে গড় অ্যাভারেজে প্রায় 1,65,000। বিভিন্ন অ্যাকাউন্টে নিয়েছিল না একই অ্যাকাউন্টে নিয়েছে? 2-3টে অ্যাকাউন্টে নিয়েছে, মানে বিভিন্ন অ্যাকাউন্টে নিয়েছে। আপনি কেন দিলেন টাকা? যে আমাদের সাথে আছো, আমরা তো এইভাবেই করি, আপনাকে মানে পুলিশ দেখে ভয়? হ্যাঁ,
আপনার নেচার অফ বিজনেসটা কিসের? আমার ফিন বাইক ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিটেড, আমার ইলেকট্রিক বাইকের ফ্যাক্টরি। কি বলবেন, এত বড় একটা কোম্পানি সরকারি লাইসেন্স নিয়ে কাজ করছেন, সেখানেও এত অসুবিধার সম্মুখীন হতে হলো? কি সেটাই তো আমার দুশ্চিন্তা পড়ে যাচ্ছে যে আগামী দিনে আমার নিজেরই তো ভয় লাগছে যে আমি যখন ফ্যাক্টরিতে আসবো যাবো তখন তো আমারও তো সিকিউরিটি গার্ড প্রয়োজন হয়ে পড়বে। তো প্রশাসনের কাছে এটাই আমার নিবেদন, যাতে এই ধরনের ত্রাস আর সৃষ্টি না হয়, সেটা সমাজে যেন মানুষ শান্তিভাবে বিজনেস করতে পারে, মানে এবং স্ব ইচ্ছায়, এটা আমি চাইছি। আপনার এই এটা 4-5 দিন হলো, জাস্ট বৃহস্পতিবার থেকে 28 তারিখ থেকে মানে এটা ঘটনা। আপনাকে কখনো মারার হুমকি দিয়েছিল? হ্যাঁ, যদি টাকা পয়সা না দেয়, কিন্তু মানে আমাদের স্টাফদের বন্দুক ঠেকিয়েছে। কি বন্দুক ঠেকিয়েছে? আপনার ওটা খেলনা পিস্তল আমরা জানলাম, কিন্তু আগে তো ভয় খেয়েছিলাম যে অরিজিনালি পিস্তল, এবং অরিজিনাল পিস্তলের খাপ থেকে শুরু করে সব এখানে সিজ করা আছে। যখনই আপনার কাছে আসতো পোশাক পরেই আসতো পুলিশে? হ্যাঁ, একজন পোশাক পরে আসতো আর একজন হচ্ছে আপনার আসতো, মানে সিম্পল ড্রেস আসতো। আমার নাম তপন মজুমদার। তপন মজুমদার। আপনার